لله حمدا كثيرا মুআজ্জাজ সামিন গত একদিন আলোচনা আমরা পাইছি যে পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা হইল কাবা শরীফ, তারপরে মদিনা শরীফ। এর থেকে আরও বেশি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে রাখা জায়গাত রাখা আছে ওই জায়গা। আজকে আর একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা সামনে তুলিয়া দরিয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, বাইনা বাইতি ও বাইনা মেম্বরি রাউজুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মেম্বর, মসজিদ নববীর যে আজান দিবার মেম্বর আছে আর নবীজির ঘর আছে, তার মধ্যবর্তী জায়গা হইল এমন এক জায়গা রিয়াজুল জান্নাত, যেটার নাম জান্নাতর একটা হিস্সা। আপনার আমার যারা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে জান্নাত যাইমু, ইবাদতর বদলাতে কেউ যাবার অধিকার নাই, মানে এই সাহস নাই, এই হিম্মত নাই, এই দাবিও নাই। আল্লাহর মেহেরবানিতে যারা জান্নাত আল্লাহ যারা দিবা, ও সারা মানুষে গিয়া জান্নাতের মধ্যে দেখমু ও রিয়াজুল জান্নাত ওখান হন গেছে। মুজাহিদিনে کرام যারা হজ যায়, রিয়াজের জন্য তো 2 রাকাত নামাজ পড়েন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত গিয়া কইছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর কইছি আমি ভারত থেকে আইছি, আমি গুনাহগার মানুষ, ইয়া রাসূলুল্লাহ নবীজি যেহেতু খবর জিন্দা, আমার সম্পূর্ণ মাত নবীজি হুন্ত্রা, খবরের মধ্যে গিয়া নবীজির খবর গিয়া কোনো মানে যদি সালাম জানাইতে নবীজি খবর থেকে জবাব দেন, যদিও আমরা শুনতে পারি না। আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি নবীজির কইছেন গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির আত ফাটি খবর ফারিয়া আত বার হইছে, খবর ফাটিয়া আত বার হইছে। আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি মুলাকাত করছেন। সুবহানাল্লাহ, নবীজি খবর জিন্দা, এটার মধ্যে কোনো শক সন্দেহ নাই। কইছি ভারত থেকে আইছি ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো সওয়াব নাই যে সওয়াব দিয়া কিয়ামতের দিন পার হইয়া যাইতাম, আপনি সুপারিশ করিয়া আমার গলা খালাসির জিন্দেগি করিয়া দিতে আল্লাহর কাছে। আমার পিছনে একজনে আসলো, তখন কইতাম বুঝাইতাম পাইছি ওখান যে মানুষ যদি বালা না হয়, তার অন্তর যদি বালা হয়, হিংসা থেকে দূর না হয়। আমার পিছনে পাকিস্তানের একজন ছেলে আসলো, হে কর ইয়া রাসূলুল্লাহ আমি পাকিস্তান থেকে আইছি, আমার হুনার হুনা হোক আর তার ব্যক্তিগত হোক, আমি আপনার কাছে আইছি, আমার লাগাবাড়ির দিকে আমার বড় সেতার, বড় দুশ্মনী করে, ওগুলো কোনো একটা বাজু করে। আর আমার বইনিকে বিয়া শাদির উপযুক্ত হয়েছে, বইন বিয়া দিতে পারি আর না, ওগুলো বিয়া দিয়া দেই। 10টা কথা কিন্তু নবীজিরে ওলা খর যেমন আল্লাহরে মানে কই না, 10টা কথা না যাইস। অন্য মানুষের ধ্বংস করো নিকে সেতার খর নবীজির সামনে, যার কথা খর হেও নবীর উম্মত। আমার মনে হয় নবী যে মাতিকান শুনিয়া তান খুশি না হইয়া, তার হয়তো মনে কোনো বেজারি হয়। নবীজির খবর আপনি সালাম জানারির বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর সালাম জানাইবা, তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরের মধ্যে সালাম জানাইবা, তারপরে বাবে জিবরাইল গিয়ে আপনি হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতা। হইল সুন্নতি তরিকা নবীজির জিয়ারত। এখন আপনার আমার যারা হজ যায়, ও সম্পর্কে একটা নক্তা নজর হইতাম চাইছি। কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, 5টা হইল ইসলামের বুনিয়াদ। কলিমা, নমাজ, রোজা তো গরিব ধনী সব লাগিয়া। কলিমা অর্থ হইল অন্তর দিয়ে আল্লাহর বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করা, কাজে পরিণত করা। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আর নমাজ তো আমরা দেরি, আর নমাজে পাবন্দি করা, একটা একদিন পড়িলে আমার নাম নমাজি হওয়া যায় না, পাবন্দি হইতো রেগুলার পড়িয়ে যাইতাম। রোজা বৎসরে 1 মাস, 29 দিন হোক আর 30 দিন হোক। মানে অনেক মানুষ এই নয় একটা জিনিস বুঝি, একটা রোজা কমে গেলে কই একটা খাইলেইছো না, 30টা ধরার মশলা নাই। মশলা হইল রমজানের মাস ধরতা 29 হোক আর 30টা হোক, গেল 1 মশলা। 2 নম্বর মশলা হইল কলিমা, নমাজ, রোজা 3 জন ভাইলাম গরিব ধনী সব লাগিয়া, আর হজ আর যাকাত হইল ধনী লাগি। যারা আর বৎসর খাইয়া আপনার 7.5 তোলা
সোনা বা 52.5 তোলা রূপার পরিমাণে আপনার সামান থাকি যায়, তার ব্যবসার থাকুক বা ব্যাংক ব্যালেন্সও থাকুক বা কারোর লাভর লাইনে দিয়া থোয়া থাকুক বা কোনো এমনিও থাকুক, ও পয়সা থেকে আপনার 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনের হক, এটা আপনার হকও নাই, এটা আপনি আদায় করতা। আর জীবনে একবার হজ আদায় করতা। হজ আদায় না করিয়া উমরাত যাবার মাসলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাশুদ্দুর রিহাল ইল্লা বিসালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত সফর করা না যাইস, সফর করতা না। তার মানে 48 মাইল দূরে যাইতা না সাধারণ এক মানুষের জিয়ারত লাগিয়া। আপনি মনিনুল চিস্কি যাইন, নিজামুদ্দিন আউলিয়া যাইন, আলাউদ্দিন আলী আহমদ সাবেরি যায়, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, জলালুদ্দিন কবিরুল আউলিয়া পাঞ্জাব, জিয়ারত যাবা না যাইস না, কিন্তু শুধু ও উদ্দেশ্য লইয়া 48 মাইল যাবা নিষেধ। 3 মসজিদও যাওয়া যাই আছে, হরম শরীফ, মদিনা শরীফ আর মসজিদে আকসা। এখন হইল যারার উপরে হজ ফরজ, এরা লাগি উচিত তরিকায় আউলা হইল আগে হজ করতা, বাদে উমরাত যাইতা। এর লাগি একবার ইফতার আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, লিসাইমে ফরহাতান, রোজাদার লাগি 2টা খুশি, ফরহাতুন ইনদাল ইফতার, এক খুশি হইল ইফতারের সময়, আর ফরহাতুন ইনদা লিকাইর রহমান, 2 নম্বর খুশি হইল আল্লাহর লগে মুলাকাত করা, এ সময় আল্লাহর সামনে দেখা হই। এখন ইফতার একবার করার বাদে ই খুশিটা, ই মজাটা তোলা বাদে আবার নাই। এর লাগি হজ ফরজ যারা আছে, এরা উমরা করলে হজ আদায় হইতো নাই, হজর মুআখিজা যেটা, গুনাহ যেটা আপনার কাছে রই যাইব, হজ আপনি আদায় করতা, বাদে উমরা বেশ বেশ করুন, কোনো বাধা নাই। হজ ফরজ, হজ ফরজ যদি আদায় না করো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, এই মানুষ ইহুদি হইয়া মারা যাইতে পারে আর নাসারা হইয়া মারা যাইতে পারে, মরলেও আল্লাহর দুঃখ নাই আর নবীরও দুঃখ নাই। আর যদি হজ করিলায় মানুষে, ফরজ আদায় করিলায়, তাও নবী যে কইছে, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হইছে তার বদলা জান্নাত ব্যতীত আর কোনো কিছু নাই। অত বড় নিয়ামত আমরা যাতে না ছাড়ি, টাকা পয়সার মায়াত ফড়িয়া যারার উপরে হজ ফরজ হয়ে গেছে আদায় যাতে করি, আল্লাহ তৌফিক দান করুক। রিয়াজের জন্নত পাইবা, জন্নতুল বকি পাইবা, হরম শরীফ পাইবা, মসজিদ নববী পাইবা। সারাও আমরার আল্লাহর এবং আল্লাহর নবীর গড়, আর আমরা আল্লাহর বন্দা, আল্লাহর গোলামি লগর ফরজ যে আইন এক কাম হইল হজ ফরজ ফরজ আদায় করা। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।